আমরা গত সপ্তাহে পদার্থের রোধ এবং রোধাঙ্ক সম্পর্কে আলোচনা করেছি। আজকে পদার্থের তড়িৎ প্রবাহের জন্য রোধ এবং তাপ প্রবাহের সময় যে তাপীয় রোধ তাদের প্রথম তুলনা করব। প্রথম মনে করার চেষ্টা করি যে কি কারণে পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয়। অবশ্যই তোমরা সেই কারণটা জানো যে এই পদার্থের মধ্য দিয়ে যদি বাঁ দিক থেকে ডান দিকে তাপের প্রবাহ হতে হয় তাহলে অবশ্যই বাঁ দিকের তাপমাত্রা বেশি হতে হবে, ডান দিকের তাপমাত্রা কম হতে হবে। এখন মোট যে পরিমাণ তাপ প্রবাহিত হবে এই পদার্থের মধ্য দিয়ে তার পরিমাণ যদি আমরা কিউ অক্ষর দিয়ে প্রকাশ করি তা নির্ভর করবে এই দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের উপর। আমরা সেটাকে থিটা দিয়ে প্রকাশ করছি। এখন তার সঙ্গে একটা সমানুপাতিক সম্পর্ক আছে। যদি এই দণ্ডের দৈর্ঘ্য এল হয় তাহলে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটি তার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। প্রস্থচ্ছেদ যা অর্থাৎ প্রস্থচ্ছেদের মানে ক্ষেত্রফল যা তার সঙ্গে সমানুপাতিক হয়। মোট প্রবাহিত তাপের পরিমাণ যত সময় ধরে তাপ প্রবাহিত হচ্ছে তার সঙ্গে মোট তাপের পরিমাণ অবশ্যই সরল সমানুপাতিক। তাই সমীকরণটি দাঁড়ায় কিউ প্রপোর্শনাল টু এ বাই এল থিটা ইন্টু টি। এখন আমরা যদি এটাকে সমান আকারে লিখতে যাই তাহলে এখানে একটি ধ্রুবক সংখ্যা লিখি, সেটা হচ্ছে কে। এবার আমরা একক সময়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হলো তা যদি এই সমীকরণটিকে সেই আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখব কিউ বাই টি সমান কে এ বাই এল ইন্টু থিটা। তাহলে দেখতে পাচ্ছ যে একক সময়ে পদার্থটির মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ সমান আমরা লিখতে পারি কে ইন্টু এ বাই এল ইন্টু থিটা। এবারে আমরা পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ঘটনাটিকে যা জেনেছি সেটাকে লেখার চেষ্টা করি। কি না, এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, এর মধ্য দিয়ে যদি প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার মান আই হয় তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আর ইন্টু আই। এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করতে চাই তাহলে দেখতে পাচ্ছি এখানে তড়িৎ প্রবাহের কারণ বিভব পার্থক্য সেটা বাঁ দিকে রেখেছি, কিন্তু এখানে তাপ প্রবাহের কারণ তাপমাত্রার পার্থক্য সেটাকে দেখা আছে ডান দিকে। তাহলে এই সমীকরণটিকে একটু সাজিয়ে লিখি কি থিটা ইকুয়াল টু কিউ বাই টি একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে এটা তাহলে কার সঙ্গে সমতুল্য? আই এর সঙ্গে, তাই না? এবার তাহলে আমাদের কে এ বাই এল এটাকে যদি আমরা সমীকরণের উল্টো দিকে নিয়ে যাই তাহলে আমাদের দাঁড়াবে 1 বাই কে এল বাই এ। এই দুটো সমীকরণ অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাবো যে 1 বাই কে এল বাই এ এটা আর এর সমতুল্য। তাই এই রাশিটিকেই আমরা তাপীয় রোধ বলছি। ঠিক আছে, এবার আমরা চলে আসব যে ব্যাটারি তার বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে রোধে আমরা জানি যে সেখানে তড়িৎ প্রবাহের ফলে রোধটি উত্তপ্ত হয়ে ওঠে। রোধ বলতে ধরো আমরা এখানে বিভিন্ন ধরনের লোড বলতে পারি, যেমন যা কিছু আমরা সে তোমার হিটার হতে পারে, আলো হতে পারে, যা খুশি। তা তড়িৎ প্রবাহের ফলে সেখানে কিছু পরিমাণ শক্তি তাপ শক্তি রূপে প্রকাশিতই হয়। এখন এই শক্তি আসে কোথা থেকে? না, ব্যাটারির মধ্যে যে পরিমাণে তড়িৎ শক্তি সঞ্চিত থাকে সেই শক্তি এই রোধের মধ্য দিয়ে অন্য শক্তিতে রূপান্তরিত হয়।
আমরা এখন হিসাব করতে চাইছি যে তাহলে ব্যাটারি সে কার্য করছে বলেই অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তার মধ্যে থেকে তড়িৎ শক্তি। এখন সেই পরিমাণ শক্তির মান কি হবে, মানে অর্থাৎ ব্যাটারি কি পরিমাণ কার্য করছে। আমরা এখানেতে একটি ডান দিকেতে এটাকে একটি তড়িৎ আধান বুঝিয়েছি, যেটা ধনাত্মক তড়িৎ আধান। এর দুটো বিন্দু, একটা এ একটা বি, এই দুটো বিন্দুর মধ্যে অবশ্যই বিভবের পার্থক্য থাকবে। যদি এই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি হয়, এই দুটি বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য ভি হয়, তাহলে কিউ পরিমাণ কোনো আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনার জন্য কি পরিমাণ কার্য করতে হবে, না সে কার্যের পরিমাণ হবে ডাব্লিউ সমান ভি ইন্টু কিউ। এই হচ্ছে আমাদের কৃতকার্যের মান। এখানেতে ব্যাটারি যে পরিমাণ কার্য করবে সেখানেও আমরা এই সমীকরণটিকে খুব সহজে ব্যবহার করতে পারি। এখন সেটা হিসাব করার আগে আমি ছোট্ট একটা জিনিস মনে করে নিতে চাইব যে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান কি কিউ বাই টি। এখন যদি আমরা টি ইকুয়াল টু 1 মানে প্রতি সেকেন্ডের হিসাব করি, টি এর মান যদি 1 বসাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, I ইকুয়াল টু কিউ। ঠিক আছে, প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার মান। এবার আমরা তড়িৎ বর্তনীতে এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য যদি ভি বলি, তাহলে প্রতি সেকেন্ডে এই ব্যাটারিকে কি পরিমাণ কার্য করতে হচ্ছে, না যে পরিমাণ আধানকে এই দুই বিভব প্রান্তের দিয়ে নিয়ে যেতে হচ্ছে, কি পরিমাণ, না তার যা প্রবাহ মাত্রা, তাহলে সেটা হচ্ছে আই, তাহলে ভি ইন্টু আই। এই পরিমাণ কার্য ব্যাটারিকে প্রতি সেকেন্ডে এই রোধের মধ্য দিয়ে আধানকে নিয়ে যাওয়ার জন্য করতে হচ্ছে, আর এই পরিমাণ কার্যই অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন এখানেতে আমরা নির্ণয় করে নেওয়ার চেষ্টা করব যে এই যদি আমার একটা তড়িৎ বর্তনী হয়, তাহলে এখানে প্রতিটি রোধের কি পরিমাণ কার্য করবে ব্যাটারি, সেটা আমরা হিসাব করার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটা জিনিস আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে যদি এই ব্যাটারির বিভব পার্থক্য হয় 2 ভোল্ট, তাহলে তার জন্য এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। আমরা রোধের মান প্রথমটাকে এ রোধ বলি, আর এ, দ্বিতীয়টাকে এটা আর বি, আর এটা হচ্ছে আর সি। এখন প্রত্যেকটাকেই যদি আমরা 2 ওহম রোধ বলি, তাহলে এই প্রতিটি রোধের কি পরিমাণ কার্য করবে, রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য এই ব্যাটারি কি পরিমাণ কার্য করবে, সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। এখন আমরা কৃতকার্যের যে সমীকরণ পেয়েছি সেটা পেয়ে গেছি ভি ইন্টু আই। এই সমীকরণের সাহায্য নিয়ে আমরা পুরো হিসাব নিকাশটা করব। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, আর তার মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই দুটি হিসাব আমাদের জানলেই তাই আমরা খুব সহজেই হিসাব করে ফেলতে পারবো যে কি পরিমাণ কার্য হচ্ছে। এখানেতে দেখো যে আমরা রোধ আঁকার জন্য, এই বর্তনীটা আঁকার জন্য আমরা এই চিহ্নটি ব্যবহার করেছি, আর বাকি বর্তনীতে একটি সরল রেখা আঁকা আছে। এখন এই সরল রেখার যেটা আঁকা আছে, এই জায়গাটাকে আমরা রোধহীন তার বলি, অর্থাৎ তার কোনো রোধ নেই। আর শুধুমাত্র এই জায়গাটা, এই রকম চিহ্ন দেওয়া অংশটাকেই শুধুমাত্র রোধ আছে। এটা বলছি তার কারণ আমরা যদি রোধ না থাকে, যদি রোধ না থাকে তাহলে সেখানে কি কোনো বিভব পার্থক্য থাকবে? ধরা যাক এই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে। এখন এর রোধ তো 0, তাহলে V ইজ ইকুয়াল টু I ইন্টু আর।
এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিতই হোক না কেন, তার কিন্তু বিভব পার্থক্য কিছুই থাকবে না দুই প্রান্তের। এখন এটা বললাম তার কারণ, সেটা আমরা এক্ষুনি বুঝবো যে আমাদের এই প্রান্ত এবং এই প্রান্ত যদি আমরা বিবেচনা করি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে না 2 ভোল্ট। তার কারণ এখান থেকে এই পর্যন্ত কোনো বিভব পার্থক্য থাকবে না, আবার এখান থেকে এই পর্যন্ত কোনো বিভব পার্থক্য থাকবে না। তাই ব্যাটারির দুই প্রান্তের যা বিভব পার্থক্য, এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত বিভব পার্থক্যটা কিন্তু 2 ভোল্ট। এটা আমরা খেয়াল করলাম। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা হিসাব করতে চাইছি কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তুল্য রোধ যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে খুব সহজেই জেনে যাব যে বর্তনীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তা তুল্য রোধের হিসাব কত হবে না, আরবি এবং আরসি তারা সমান্তরাল শ্রেণীতে আছে, তাই বুঝতে পারছো তাদের যদি তুল্য রোধ আমাকে হিসাব করতে হয়, আরবি আরসির তুল্য রোধ যদি আমাকে হিসাব করতে হয়, তাহলে 1/RB প্লাস 1/RC কত দাঁড়াবে সেটা 1/R ইকুয়াল টু 1/2 প্লাস 1/2। এই হিসাবটা করলে তোমরা দেখতে পাবে যে R সমান দাঁড়াচ্ছে 1। তাহলে আমাদের এই দুই সমান্তরাল রোধের তুল্য রোধ হলো 1 ওহম। এখন সেই 1 ওহম রোধ আর এর সঙ্গে শ্রেণী সমবায় আছে, তাহলে আর এ এবং আরবি আরসি যে তুল্য রোধ আর তাদের তুল্য রোধ কত হবে, তাদের সমষ্টির সমান, মানে 2 ওহম প্লাস 1 ওহম, মানে মোট 3 ওহম। তাহলে বর্তনীর মধ্য দিয়ে মোট প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার মান কত হবে, তাই প্রবাহ মাত্রার মান I সমান সমান হবে 2 ভোল্ট বাই 3, 2/3 অ্যাম্পিয়ার। এই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে বর্তনীর মধ্য দিয়ে। অর্থাৎ আর এর মধ্য দিয়ে 2/3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু যখনই এই সংযোগস্থলে আসবে, সেখানে তড়িৎ প্রবাহ মাত্রা বিভাজিত হয়ে যাবে এই দিকে এবং এই দিকে। ঠিক আছে, তাহলে ওদের মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে সেটা আমরা পরে নির্ণয় করব। এখন নির্ণয় করব আর এর, তার মধ্যে দিয়ে তো যাচ্ছে 2/3 অ্যাম্পিয়ার, তার জন্য সেখানেতে কি পরিমাণ কৃতকার্য করবে ব্যাটারি সেটা হিসাব করার চেষ্টা করি। এখন তাহলে আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। ভি আর এ মানে হচ্ছে আর এ ইন্টু তার মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা, আর মানে হচ্ছে 2, প্রবাহ মাত্রা হচ্ছে 2/3, গুণ করলে আমরা পাবো 4/3। তাহলে এই পরিমাণ বিভব পার্থক্য আর এই রোধের দুই প্রান্তে তৈরি হবে। এখন এই পরিমাণ বিভব পার্থক্য তৈরি হওয়ার জন্য তাহলে কৃতকার্য কত হবে সেটা হিসাব করার জন্য আমরা লিখি যে ডাব্লিউ এ দিয়ে প্রকাশ করি। ডাব্লিউ এ মানে এ রোধের যে পরিমাণ কৃতকার্য ব্যাটারি, সেটা হচ্ছে 4/3 গুণিতক 2/3, সব মিলিয়ে 8/9। এখন একক কত হবে, অবশ্যই কৃতকার্যের যা একক জুল, 8/9 জুল। তাহলে এটাকে আমরা একটু অন্য জায়গায় লিখে রাখি। ডাব্লিউ এ সমান কৃতকার্য দাঁড়িয়েছে ডাব্লিউ এ সমান 8/9 জুল। এবার আমরা হিসাব করব যে আরবি এবং আরসির এই দুই রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তাদের
দুই প্রান্তের বিভব পার্থক্য কত। এখন এখানে দেখো আমরা এই প্রান্ত এবং এই প্রান্ত তার বিভব পার্থক্য 2 ভোল্ট বলেছি। আর এ আর আর বি এবং আর সির যে সমান্তরাল শ্রেণী তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য যোগফল নিশ্চয়ই সমান হবে। তাহলে ভি এ প্লাস ওদের ভি বিসি এই দুই বিভব প্রান্তের যোগফল সমান 2 হতে হবে। ভি এ সমান আমাদের হয়েছে 4/3 বোধ হয় ছিল, 4/3 ভি বিসি। তাহলে আমরা লিখতে পারি ভি বিসি সমান 2-4/3 সমান 2/3। তাহলে এই দুই রোধের সমান্তরাল শ্রেণীর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 2/3। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 2/3। এখন আমরা যদি তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করতে চাই আর বি এর মধ্য দিয়ে, তাহলে আই বি সমান আমরা কি লিখব না 2/3 বিভব পার্থক্য, রোধ হচ্ছে 2, তাহলে আইবি সমান থাকবে 1/3। একই রকম ভাবে তোমরা হিসাব করলে পাবে আইসি সমানও পাবে 1/3, 1/3 অ্যাম্পিয়ার, এটাও 1/3 অ্যাম্পিয়ার। এটা দুই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 2/3 ভোল্ট এবং প্রবাহ মাত্রা 1/3। তাহলে কি পরিমাণ তাদের মধ্যে কৃতকার্য, তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য কি পরিমাণ কৃতকার্য হবে না, তাহলে ডাব্লু বি সমান 2/3 গুণিতক 1/3 মানে 2/9 জুল। তাহলে ডাব্লু বি এর মধ্যে যদি 2/9 হয়, ডাব্লু সিও এর মানও হবে 2/9। তাহলে আমরা সমীকরণ মানে মোট কৃতকার্যের মান যদি ডাব্লু বলি তাহলে সেটা সমান হবে ডাব্লু এ প্লাস ডাব্লু বি প্লাস ডাব্লু সি, সব মিলে দাঁড়াচ্ছে 8/9 2/9 2/9, তাহলে 12/9 সমান 4/3 জুল। এই পরিমাণ কৃতকার্য ব্যাটারি করবে এই সমস্ত রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ প্রবাহিত করার জন্য। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো, যদি আমরা কৃতকার্যের সমীকরণটাকে ডাব্লু সমান ভি ইন্টু আই না লিখি, তাহলে যদি একটু অন্যরকম ভাবে লিখি তাহলে আমাদের একটু সুবিধা হলেও হতে পারে। কি রকম, যে ভি সমান তো আমরা জানি আই ইন্টু আর, তাহলে ডাব্লু সমান লিখতে পারি যদি ভি এর জায়গায় আই আর লিখি তাহলে আই স্কোয়ার আর। এখন এটা একক সময়ের জন্য, যদি আমরা টি সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহিত হয় তাহলে ডাব্লু সমান কি লেখা যায় আই স্কোয়ার আর টি, এই পরিমাণ কৃতকার্য হবে। কিংবা আমরা যদি আই কে ভি আকারে প্রকাশ করি তাহলে ডাব্লু সমান কি লিখতে পারি, ডাব্লু সমান ভি স্কোয়ার বাই আর, এটা 1 সেকেন্ডের জন্য। যদি টি সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহিত হয় তাহলে আই স্কোয়ার বাই আর ইন্টু টি। তাহলে এই সমীকরণটা কিংবা এই সমীকরণটা দেখতে আলাদা হলো, এরা তিনটে কিন্তু কৃতকার্যকে বোঝাচ্ছে। যেখানেতে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রাটা জানা, সেখানে আমরা এই সমীকরণটি ব্যবহার করব কৃতকার্য নির্ণয় করার জন্য। যেখানে আমাদের বিভব পার্থক্য জানা থাকবে বা খুব সহজে জানতে পারবো, সেখানে কৃতকার্য নির্ণয় করার জন্য এই সমীকরণ। যেখানে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রা দুটোই জানতে পারবো কিন্তু কোনো রোধ জানা থাকবে না,
তার জন্য এই সমীকরণ ভিআই, এখানে কিন্তু একক সময়ের জন্য, তাই এখানে টি আমরা গুণ করে দিতে পারি, ভিআইটি। এই পরিমাণকৃত কার্য আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। আজকে আমরা এই পর্যন্তই থাক।